ওনার মাথায় যে জ্বরটা, এটার ওজন মিনিমাম 1 কেজি হবে। দেখেন এই 1 কেজি ভার, উনি একটা টুপির মতো, এই জ্বরটা পুরো একটা টুপির মতো, এটার ওজন প্রায় 1 কেজি তো হবেই। 1 কেজি পরিমাণ একটা জট, এই টুপির মতো, এটা কিন্তু উনি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এটা তোমার মাথার চুল, গোসল না করতে করতে জট হয়ে গেছে, বুঝছো? এবং মাথাটা দেখাও, এদিক থেকে কাছে থেকে যদি দেখাও, এই মাথা যে এই 20-25 বছর আগের যে খুশকি, সেগুলি কিন্তু রয়ে গেছে। এখন এইগুলি কিন্তু ঘা হয়ে যাচ্ছে। এই ধীরে ধীরে এই ঘা হওয়ার কারণে এখানে কিন্তু ক্ষত, পোকা, পচন, অনেক কিছু হতে পারে, অনেক ইনফেকশন হতে পারে। অলরেডি কিন্তু মাথায় অ্যালার্জি শুরু হয়ে গেছে, এই যে এইগুলি কিন্তু পুরো অ্যালার্জি। ঘা হয়ে যাচ্ছে। তো এই জটের ভিতরে ঘা হলে সেখানে কিন্তু ট্রিটমেন্টও দেওয়া যেত না, এমন অবস্থাটা ছিল তার। আসসালামু আলাইকুম নানি, ভালো আছো? একটু উঠে বসো তো, উঠে বসো। কেমন আছো? কেমন আছো তুমি? এখানে বসি, বলছি তুমি কেমন আছো? ভালো আছো? তোমার নাম কি? হিনা। কি নাম তোমার? হিনা। তোমার বাড়ি কোথায়? ওই বগাদি। বগাদি। বগাদি? হ্যাঁ। এটা কোন জেলায়? আচ্ছা, সকালে খাইছো? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ। কি খাইছো? ওই যে ভাত খেলা। ভাত খেয়েছো? তোমার তো বাড়ি যেতে হবে, বাড়ি যাবে না? বাড়িতে কে কে আছে? তোমার ভাই আছে না? তোমার ভাইয়ের নাম মনে আছে? আমি। তোমার ভাইয়ের নাম কি? হামিদ? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি বললা? হিনা। আচ্ছা শোনো, এই যে তুমি, তোমার এই চুলগুলি দেখো কি অবস্থা হয়ে গেছে, বুঝছো? এগুলি পুরা জট হয়ে গেছে। এগুলি গোসল না করতে করতে এই চুলগুলি একদম জট পাকিয়ে গেছে। এগুলি আমি একটু ছোট করে দেই তোমাকে, তাহলে তোমার মাথাটা পাতলা হবে, অনেক আরাম পাবা, বুঝতে পারছো? পরে আমরা গোসল করে খাওয়া দাওয়া করতে যাব। এখানে একটু বসো, আসো আসো, এই যে উঠো এখানে, এলে কাটিয়া গোসল করে দিবে, গোসল আসো। সাদা বাইতে আছে। আমরা ভাই, আপনারা যান। আমরা এই মুহূর্তে রয়েছি দিনাজপুর জেলার কাহারোল থানার 10 মাইল নামক একটি স্থানে। তো এখানে এসে একজন অজ্ঞাত মায়ের সাথে দেখা হয়ে গেল, যিনি দীর্ঘ 24 থেকে 25 বছর এখানে মানবেতর জীবন যাপন করতেছে। উনি স্পষ্টভাবে নিজের নাম ঠিকানা কোনো কিছু বলতে পারে না, বয়সের ভারে একদম নুয়ে পড়েছে। ওনার মুখে কোনো দাঁত নাই, এজন্য উনি স্পষ্টভাবে কথা বলতে পারে না। ওনার অনেক কিছু কিন্তু মনে নাই, স্মৃতিতে আসে না। তো আমরা এসে দেখলাম যে উনি দীর্ঘদিন গোসল না করার কারণে ওনার চুলগুলি একদম জট হয়ে গেছে। তো আমরা এই মাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব এবং সুন্দর একটা পোশাক দিব। সেই সাথে আমাদের উদ্দেশ্য একটাই, যেন ওনার শেষ বয়সটা উনি ওনার পরিবারে ফিরে যেতে পারে। আপনারা ভিডিওটা যেখান থেকেই দেখবেন, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন আমরা ওনাকে তার পরিবারে পৌঁছে দিতে পারি। তো একটা মানুষ কতদিন গোসল না করলে এই এত বড় জট হতে পারে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা জানতে পারলাম যে উনি দীর্ঘ 26টি বছর, 25 থেকে 26 বছর আর কি এখানে রয়েছে। হয়তো ওনার পরিবারের লোকজন ওনার আশা ছেড়ে দিয়েছে, ধারণা করতেছে হয়তো উনি মারা গিয়েছে। কারণ একটা মানুষ যখন 20 থেকে 25 বছর তার পরিবারের সাথে যোগাযোগ না থাকে, তখন কিন্তু তারা সেই সদস্যটার আশা কিন্তু ছেড়ে দেয়। তো উনিও যেহেতু 20 থেকে 25 বছর পরিবার থেকে বিচ্ছিন্ন, হয়তোবা ওনার পরিবারের লোকজন ওনার আশা ছেড়েই দিয়েছে। কি পরিমাণের ময়লা মাথার ভিতরে, দেখেন এগুলি 20-25 বছর আগের ময়লা কিন্তু মাথার ভিতরে রয়ে গেছে। ওনার চুলে এত পরিমাণে জট পাকিয়েছে যে এখন আর মাথায় পানি ঢাললে হয়তো সেই পানিগুলি তার চুলের গোড়া পর্যন্ত পৌঁছাবে না। আমরা চেষ্টা করব এই মাকে কোনো একটা আশ্রয় কেন্দ্রে নিয়ে রাখার জন্য, কারণ ওনার এখন যেহেতু বয়সটা শেষের দিকে, ওনার বয়স মিনিমাম 90 থেকে 100 বছর হইতে পারে। ওনার যে বয়স, ওনাকে দেখে মনে হচ্ছে ওনার বয়স 90 থেকে 100 বছর হবে। আমরা
যদি ওনার পরিবারটা খুঁজে না পায় তাহলে ওনাকে একটা আশ্রয় কেন্দ্রে রেখে দেবো ইনশাল্লাহ। সবাই এই মাটার জন্য দোয়া করবেন যেন ওনার শেষ বয়সটা ভালো কাটে এবং আমরা যেন তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি। উনি কিন্তু খুবই শান্ত, চুপচাপ বসে আছে। উনি কিন্তু হয়তো অনেক আরাম পাচ্ছে। আমরা যখন এই পুরা জ্বরটা নামায় দিব তখন কিন্তু অনেক শান্তি ফিল করবে। ওনার মাথায় যে জ্বরটা, এটার ওজন মিনিমাম 1 কেজি হবে। দেখেন এই 1 কেজি ভার, উনি একটা টুপির মতো, এই জ্বরটা পুরো একটা টুপির মতো, এটার ওজন প্রায় 1 কেজি তো হবেই। 1 কেজি পরিমাণ একটা জট এই টুপির মতো, এটা কিন্তু উনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কি দেখছো? এটা কি বলো তো? এটা কি? এটা কি নানি? এটা তোমার মাথার চুল। গোসল না করতে করতে জট হয়ে গেছে, বুঝছো? এবং মাথাটা দেখাও, এদিক থেকে কাছে থেকে যদি দেখাও, এই মাথা যে এই 20-25 বছর আগের যে খুশকি সেইগুলি কিন্তু রয়ে গেছে। এখন এইগুলি কিন্তু ঘা হয়ে যাচ্ছে। এই ধীরে ধীরে এই ঘা হওয়ার কারণে এখানে কিন্তু ক্ষত, পোকা, পচন অনেক কিছু হতে পারে, অনেক ইনফেকশন হতে পারে। অলরেডি কিন্তু মাথায় অ্যালার্জি শুরু হয়ে গেছে। এই যে এইগুলি কিন্তু পুরো অ্যালার্জি, ঘা হয়ে যাচ্ছে। তো এই জটের ভিতরে ঘা হলে সেখানে কিন্তু ট্রিটমেন্টও দেওয়া যেত না, এমন অবস্থাটা ছিল তার। এখন কেমন লাগতেছে বলো তো? মাথাটা কি পাতলা হয়েছে? হ্যাঁ, মাথাটা পাতলা হয়েছে? আরাম লাগতেছে? একটু আরাম পাচ্ছো? তো আমরা নানিকে গোসল করায় দিচ্ছি। আজকে দীর্ঘ 24-25 বছর পরে ওনার চুল যেহেতু কেটে দেওয়া হয়েছে, এখন আমরা ওনাকে গোসল করিয়ে ভালো একটা পোশাক দিব ইনশাল্লাহ। তো মায়ের যত্ন চলতেছে, আমরা তাকে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করতেছি। এই মা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করি। আম্মু, তো আমরা এই মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। উনি কি রেগুলার গোসল করে? না না না, অনেকদিন করবো। আসলে উনি যেহেতু মহিলা মানুষ, ওনাকে গোসল করাইতে একজন মহিলা মানুষের দরকার। এই জন্য আমরা আর উনি যেখানে থাকে এটা একটা বাজার, এখানে আসলে গোসল করার মতো এরকম পরিবেশ বা পরিস্থিতি নাই। উনি দীর্ঘদিন গোসল না করার কারণে এই যে ওনার মাথায় কিন্তু এই যে চুলটা কিন্তু এরকম জট হয়ে গেছিল। উনি দীর্ঘদিন গোসল না করার কারণে এটা কিন্তু তার মাথার চুলের জট। নানি, কেমন লাগতেছে এখন? কেমন লাগে? ভালো লাগে? বলো তো আমাকে কেমন লাগতেছে, বলো। চুল টুল যে কেটে দিলাম, কেমন লাগতেছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? তুমি কি বাড়ি যাবে? না, বাড়ি যাবে না? বাড়িতে তোমার ভাই তোমার জন্য অপেক্ষা করতেছে, বোন। বাড়ি যাবে না? তোমার ছেলে মেয়ে আছে? না, কেউ নাই? এটা একটু সরাও তো হাতটা, আম্মু, এটা হাতটা সরাও। হ্যাঁ। শোনো, তোমার যে বাড়ি যেখানে, ওই ওই জায়গাটার নাম কি বলো তো? এখানে তোমার ভাই কি করে? তোর ভাইয়ের নাম কি বলো? আমি পানের ব্যবসা করে। তোমার ভাইয়ের নাম হামিদ, পানের ব্যবসা করে। তোর বোনের নাম? তোমার বোনের নাম কি? ফিরদৌসী ফরিদা। ফেরদৌসী ফরিদা। আর তোমার নাম কি? হিনা। হেনা? ইনার। রিনা না হেনা? হিনা। রিনা। তুমি বাড়ি যাবে না? না, আচ্ছা, তোমার বাড়িটা কোথায় ছিল? ওই বগাতে। এই পাশে ঘুরো। হ্যাঁ, স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধ মাকে আমরা পেয়েছিলাম দিনাজপুরের কাহারোলে। উনি দীর্ঘ 25 বছর ধরে এখানে মানবেতর জীবন যাপন করতেছে। ওনার নাম রিনা, ওনার ভাইয়ের নাম হামিদ, পানের ব্যবসা করত। হ্যাঁ। এছাড়া আর অন্য কিছু বলতে পারে না। এই ভিডিওটি দেখে যদি ওনাকে কেউ চিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ওনার পরিবারটা খুঁজে পাওয়ার জন্য এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন।